ইউনিভার্সিটি লেভেলে যারা আছে তারা যদি স্কুল লেভেলের স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে বা গ্রুপ করে যদি তার ফার্মারদের কাছে বা গ্রামের মানুষদের কাছে যেতে পারে, সেটা অনেক উপকার হবে। এবং ইয়ক তো সবসময় মানে ওরা অনেক এনথুজিয়াস্টিক থাকে, ওদের অনেক আইডিয়া থাকে, ওরা ওদের মতো করে আরও অনেক কিছু ভালো বলতে পারে আর কি। ইসলাম বিজ্ঞানকে বাদ দিয়ে নয়, বরঞ্চ কোরআনের সাথে সাংঘর্ষিক না, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো সাংঘর্ষিক থাকে সেটা কীভাবে ম্যানেজ করা যায় এবং সেটা কীভাবে শরিয়ার ভিত্তিতে আসে সেই বিষয়ে আমাদের ইমামরা পরামর্শ দিতে পারে। গোল্ডেন রাইস একটা নতুন ধান যার চালে বিটা ক্যারোটিন রয়েছে, যে বিটা ক্যারোটিন খাওয়ার পরে মানুষের শরীরে প্রয়োজন অনুযায়ী ভিটামিন এতে রূপান্তরিত হয়। আগে আমরা যেগুলো দেশি জাতগুলো করতাম সেখানে সবচেয়ে বড় সমস্যা হয়তো ফল ছিদ্রকারী এবং ডালা ছিদ্রকারী যে পোকা, এই পোকার কারণে একদিন পর পর কীটনাশক স্প্রে করতে হতো। আর এই যে বিটি যে বেগুনটা আমরা পাইছি এটা মাসে 2 দিন একটু হালকা পোকার ওষুধ দেওয়া লাগে, মাসে 2 বার দিলেই হয়ে যায় আর কি। এভিডেন্স আকার এসেছে বায়োটেকনোলজি ডেভেলপ ক্রপ বা জিএমও বা বিটি ক্রপস, এগুলো মানুষের খাদ্য নিশ্চয়তা দিতে সক্ষম হবে। সেই দিক থেকে এই আলোচনা অংশগ্রহণ করেছি এবং আমরা নিজেরও অভিজ্ঞতা লাভ করেছি। এই 2 দিন ব্যাপী যে প্রশিক্ষণটা হইলো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে বিটি প্রোডাকশন এবং আমাদের যে বিটি কটন আছে সেটার জন্য আমরা অনেক কিছু শিখতে পারলাম, এবং এটা যদি আমরা বিটি কটন আমদানি করতে পারি তাহলে আমাদের দেশের জন্য খুবই উপকার হবে, কৃষকের ফলন বাড়বে, যার ফলে আমার দেশ অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।